কল্যাণীতে রাজনৈতিক সংঘর্ষ। কল্যাণীতে উত্তেজনা ছড়ালো রাজনৈতিক সংঘর্ষকে কেন্দ্র করে। বিজেপির অভিযোগ, তাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে তৃণমূল কর্মীরা। এই ঘটনায় অন্তত 3 জন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের নিজ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে কল্যাণী থানার সামনে বিক্ষোভে সামিল হন বিজেপি নেতাকর্মীরা। বিজেপি প্রার্থীর সমর্থকরা থানা ঘেরাও করে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যে এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, এটি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। অতিরিক্ত মদ্যপানের ফলে তারা নিজেদের মধ্যে মারপিট শুরু করে এবং এই ঘটনার সাথে তাদের দলের কোনো যোগ নেই। এখন প্রশ্ন উঠেছে, এটি কি সত্যি রাজনৈতিক হামলা নাকি বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের বহিঃপ্রকাশ? দ্বিতীয় দফার আগে তৎপর নির্বাচন কমিশন। গুরুত্বপূর্ণ কেন্দ্রে সিইও পরিদর্শন। দ্বিতীয় দফার ভোটের আগে নিরাপত্তা প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যের একাধিক কেন্দ্র পরিদর্শন নামলেন মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। নির্বাচন কমিশন সূত্রে খবর, আরামবাগ, বনগাঁ এবং ব্যারাকপুরে পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি। এই পরিদর্শনে সিইওর সঙ্গে ছিলেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক এন.কে. মিশ্র। ভোটগ্রহণের দিন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং পুরো প্রক্রিয়া যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছে বলে জানা গিয়েছে। দ্বিতীয় দফার আগে ডায়মন্ড হারবারে বড় পদক্ষেপ, একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড। দ্বিতীয় দফার ভোটের আগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। ডায়মন্ড হারবারে একাধিক পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। কমিশনের নির্দেশ, আজকের মধ্যেই সাসপেনশন কার্যকর করতে হবে। এই মর্মে মুখ্য সচিবকে চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি জেলার পুলিশ সুপারকেও সতর্ক করেছে কমিশন। সূত্রের খবর, ভোট প্রক্রিয়ার নিরপেক্ষতা বজায় রাখতে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না বলেই এই পদক্ষেপ। ইতিমধ্যে অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন।